হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে। সঙ্গে আমিও ভালো আছি। সকালবেলায় শুরু করে দিলাম রান্নাবান্না নিয়ে আজকের ব্লগটি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে বন্ধুরা পাশে রয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। রোজই আমি রান্না নিয়েই ব্লগটি শুরু করি, আজকেও ব্যতিক্রম ছিল না। আজকে ছিল নিরামিষ, সঙ্গে ছেলেকে তাড়াহুড়ো করে 2 পিস পনির ভেজে দিয়েছি, ওটা দিয়েই ও খেয়ে চলে গেছে, বেরিয়ে গেছে আর কি স্কুলে। আর গতকাল একটা পার্সেস এসেছিলো, সেটাকে আজকে খুলছি। ফুলের টব আমি অর্ডার করেছিলাম, তো মনে হচ্ছে ভালো, খুলে দেখি কেমন। আর প্লাস্টিকের টব আমার পরিমাণে খুব কম, তো ইনডোর গাছ, যেহেতু ইনডোর প্লান্ট লাগানোর চিন্তা ভাবনা রয়েছে, তাই জন্য আমি প্লাস্টিকেরই নিলাম। না হলে কি হয়, প্লাস্টিকেরও নিতে হয় আবার মাটিরও নিতে হয়। মানে মাটির যদি আমি কিনে থাকি, সেটাকে যখন আমি ঘরে শিফট করব, সেটার নিচে কিন্তু কোনো পাত্র লাগবে অথবা প্লাস্টিকের টব আবার লাগবেই। তাই জন্য আমি একবারেই নিয়ে নিয়েছি প্লাস্টিকের টবগুলো। আর এর নিচে একটা জল পাস হওয়ার জন্য একটা ট্রে রয়েছে সুন্দর করে। তো আমার বেশ খোলার পরে ভালোই লাগছে। প্রথমত মানে অনেক ভিউজ পড়ে নিয়ে তারপরে আমি অর্ডার করেছি। এখন দেখছি না, মালগুলো খুব সুন্দর এসছে, আমার বেশ পছন্দ হয়েছে। আর প্লাস্টিকের মাল ইনডোরে হলে পারে অনেক দিন টিকে যায়, কেন কি সরাসরি সূর্যের আলো পায় না, যার জন্য টেকসইটা বেশি দিন থাকে আর কি। তো বেছে কুছে ধরে দেখলাম, আমার বেশ ভালোই লেগেছে। আর কালার অপশান বলতে কি এরকমই ছিল, আলাদা কোনো কালার অপশান নেই। যতগুলো ছিল এরকমই কালার ছিল। যাই হোক, ঘরের মধ্যে ভালোই লাগবে। গাছ যদি সুন্দর হয় টবে তখন যায় আসে না, তো সেই রকমই ব্যাপার। আর এই যে বাটি মতো যে প্লেটগুলো দেখছো, এটা জলের প্লেট, জলটা শুক করে যখন পড়বে। তো আমি এদেরকে রেখে দিলাম। আজকে কোনো পটিংয়ের ব্যবস্থা করব না, পরে করব। তারপরে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি, কিচেনটা ক্লিন করেছিলাম না। তার আগে আমি ওটা কতক্ষণে খুলব সেই মনের মধ্যে সেই তাড়াটাই ছিল। আর গতকাল এসেছিলো, যার জন্য আমি গতকাল খোলা হয়নি। আজকে সময় মতো খুলে নিয়ে দেখলাম বেশ ভালো হয়েছে। এখন গাছ লাগানোর অপেক্ষায় রইলাম। তো যাই হোক, আর কিচেনটা পরিষ্কার করার পরে আর এখানে আমি দুধের বোতলটা, সেটাকে ক্লিন করতে বসে গেছি। আর সব সময় না আমি স্টিলের পাত্রে দুধ নিই, কখনো প্লাস্টিকের বোতল বা অন্য কিছুতে নিই না। স্টিল পাত্রই দুটো আমার, একটা ক্যান আর একটা এই বোতল। মাঝে মধ্যে যদি কোথাও যাই, এসে দিয়ে আমার বোতল মাজা হয়নি বা ফ্রিজে রয়েছে দুধ সমেত, তখন আমার অসুবিধা হয়ে যায়। সেই সময়টায় বোতল আমাকে দিতে হয় বাধ্য হয়ে। সেই জন্য না আমি ওই দাদার কাছে এক্সট্রা বোতল দিয়ে রেখে দিয়েছি, যে কখন আমি থাকবো না, দুধটা আমার ফ্রিজে রয়েছে, ইনস্ট্যান্ট বোতল দিতে হবে। সেই জন্য তখনের সময় আমি প্লাস্টিকের বোতলটা দিই, না হলে পরে একদম একান্তই বাধ্য না হলে দিই না, অসুবিধা না থাকলে দিই না। তো যাই হোক, আর সারা সংসারের কাজের মধ্যে বোধহয় কিচেনে আমার বেশি সময় যায়, রাতেও বোধহয় এতটা সময় যায় না কিচেন ক্লিন করতে যতটা সময় যায়। প্রচুর মন দিয়ে বা ধৈর্য দিয়ে আমি কিচেনটাকে সবসময় পরিষ্কার রাখি। ওই তেল চিটে থাকলে আমার প্রচণ্ড নোংরা লাগে, ভালো লাগে না। আর কিচেনটা পরিষ্কার আমি কাউকে শেয়ার করি না। কখনো কখনো যদি শাশুড়ি মা কিংবা আমার মা এসে রান্নায় একটু হেল্প করে দিল, কিন্তু তেনারা ওই কিচেন পরিষ্কারের মধ্যে যাবেও না, আর গেলে পরেও জানবে যে ওর পছন্দ হবে না। এই নিয়ে কেননা আমি সেকেন্ডবার আবার পরিষ্কার করা শুরু করে দিলাম, এই হয়েছে ব্যাপার। তো যাই হোক, আর এখানে আমি বলছি যে আমি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি এরকম গামছাটা মাথায় নিয়েই, কেন কি শ্যাম্পু করেছি, চুলটা আর জল ছিল, এইভাবেই পুজোটা দিয়ে এসে খেতে বসবো। এমনিতেই আমি অনেকটা দেরি হয়ে গেছে, সেটাই তোমাদের সঙ্গে বলছি যে দেরি হয়ে গেছে, গামছাটা মাথায় থাক, তাই সমেত খেতে বসি, তারপরে খুলবো। আদিকে এরপরে স্কুল থেকে আনতে যাওয়ার সময় খুলবো। তো এখানে আমি মাছ ভাজা দিয়ে উচ্ছে ভাজা দিয়ে খেতে বসে গেছি। তারপরে আমি একটু পেপার পড়ছিলাম, আদি ওইদিকে রেডি হয়ে গেছে, বেরোতে হবে, এবার পড়তে যাবে ওকে নিয়ে। আর মেঘও করেছে, বৃষ্টি কি হচ্ছে? তো তাও ছাতাটা নিয়ে যেতে হবে, কেন কি হলেও হতে পারে, মেঘাচ্ছন্নই রয়েছে। তো তুই রেডি হয়ে গেছিস? তাহলে আমি আরেকটু পেপারটা পড়ে নিই। প্রায় তো সময় হয়ে গেছে, বেরোলেই হয়।
আর আদিকে টিউশনে দিয়ে এসে তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করছি। সত্যি কথা ছাতা না নিলে আজকে খুব মুশকিল হয়ে যেত। কিছুটা পথ আমরা টোটোতে চেপে যাই, আবার কিছুটা হেঁটে যেতে হয় সেন্টার আগ পর্যন্ত। সেই মুহূর্তে সেখানে আর টোটো নিয়ে ঢোকাই না কখনো, যার জন্য ছাতাটা নিয়ে খুব সুবিধা হয়েছে, না হলে ভিজতে হতো দুজনকেই। তো ছাতা নিয়ে খুব লাভ হয়েছে। আর এসে দিয়ে জামা কাপড়গুলো ছিল সেইগুলোই ভাঁজ করছি। জামা কাপড়গুলো খুব যত্ন সহকারে ভাঁজ করি, যার জন্য অনেক সময় আমারগুলো আয়রন না করলেও হয়। এবার কর্তারগুলো আয়রন করতে হয়, কারণ কি জিন্স বা টি শার্ট বা যে শার্ট এগুলো তো সবসময় অফিস হয়, আর যার জন্য একটু কুচকানো থাকলে ঠিক ভালো লাগে না, ভালো দেখা যায় না, যার জন্য ওরগুলোই সবসময়। তবে আমি যতটা না ভাঁজ করে রাখি এত সুন্দর করে, অনেকটাই এগিয়ে যায় আয়রনের মতো দেখায় আর কি। সবই ভাঁজ করার জন্য কখনো আমি জামাকাপড় এলোমেলো দলামুচ করে আলমারিতে ঢুকাই না বা অন্য কোথাও রাখি না। এইভাবে একটু কষ্ট হলে সময় গেলেও এইভাবে ভাঁজ করে রাখি। আর যদি ভাঁজ না করতে পারি আমার খাটের উপর পড়ে থাকবে, কিন্তু আমি দলামুচ করে কখনো ঢুকাই না। যখন সময় পাবো ঠিক ভাঁজ করে তারপরে ঢোকাবো, রেগুলার ওয়্যার হোক আর তোলাগুলো যাই হোক। তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না, এরপরে আবার আদিকে আনতে যাব, আনার পরে রয়েছে রান্না। তো ভাঁজ করতে করতেই রাখতে হবে, আর এরপরে আবার আনতে যাব। বৃষ্টি অনবরত শুরু হয়ে গেছে তো হচ্ছে, যার জন্য আমি আর ফোনটাকে ঠিকঠাক করে ধরতে পারবো না, ভীষণই তাড়া থাকবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো, সবাই খুব সাবধানে থেকো। টাটা।